ময়নাগুড়িতে একটি বেসরকারি কোম্পানির শোরুমে শনিবার গভীর রাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় দোকানে থাকা এসি, ফ্যান, কম্পিউটার, সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ওয়্যারিং জ্বলে যায়। সেই সঙ্গে ঘরের সমস্ত জিনিসের উপর কার্বন পড়ে যায় এবং শোরুমটির ভেতর সম্পূর্ণ কালো হয়ে যায়। শোরুমের মালিক শঙ্কর দাস বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার অনেক রাত্রি অবধি দোকান করে বাড়ি ফিরে আসেন তিনি বলেন, অনেক রাত্রি হওয়ার কারণে কাল প্রচন্ড বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত হচ্ছিল। কমার পরে বাড়িতে চলে আসি। প্রতিদিনের ন্যায় সকালবেলা দোকান খুলতে গেলে লক্ষ্য করে দোকানের ভেতরে সবকিছু পুড়ে গেছে এবং সম্পূর্ণ প্রসাধনী এবং খাবারের জিনিসের উপরে কার্বন পড়ে আছে। এই অবস্থায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ির দমকল কেন্দ্রে খবর দিলে ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ছুটে আসে এবং দমকল শোরুমের ভেতরে খতিয়ে দেখে। দমকল সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনাটি ঘটেছে। অন্যদিকে দোকানের আরেক সদস্য বলেন, যেহেতু শোরুমটি কাচের দরজা দিয়ে বন্ধ ছিল এবং বাইরের থেকে শাটার ছিল, অক্সিজেন প্রবেশ করতে না পারায় আগুন ধরতে পারেনি। যদি অক্সিজেন পেত তাহলে সম্পূর্ণ দোকানটি আগুনে পুড়ে ছাই হয়ে যেত, সেই সঙ্গে আশেপাশের দোকানেরও ক্ষতি হতো বলে মনে করেন। অন্যদিকে দোকানের মালিক শঙ্কর দাস বলেন, ক্ষতির পরিমাণ প্রায় 25 থেকে 30 লক্ষ টাকা। বললাম, যে কোম্পানির অনার আপনি, হ্যাঁ, কি হয়েছিল? অ্যাকচুয়ালি কাল 10:30 নাগাদ আমি দোকান বন্ধ করে বাড়ি আসি। আজকে সকালে আমি বাজারে যাই বাজার করতে, তো ছেলেকে বললাম তুই দোকানটা খোল, আমি বাজারটা করে আসি। তো আমি বাজার করে বাড়ি ফিরবো, তখন ছেলে আমাকে বললো যে বাবা তুমি তাড়াতাড়ি আসো, এই দোকান তো সব কালো হয়ে আসে। তো আমি তড়িঘড়ি আসার পরে ব্যাগটা বাইকে রেখেই দেখি দোকানটার ভেতরে পুরোটাই কালো হয়ে আছে, ফ্লোর কালো, ছাদ কালো এবং এসি টেসি যত ছিল, কম্পিউটার সব পুড়ে গেছে। কম্পিউটার, ইলেকট্রিকের তার এবং কি পুরো বিল্ডিংটাতে আমার লাইট আছে, কারণ শপিং মলের মতো ফোকাস লাইটগুলো যেগুলো আছে, 6টা ফ্যান আছে, সব ফ্যানগুলো বাস্ট হয়ে, তারপর হচ্ছে ওই লাইটগুলো সব খুলে খুলে পড়ছে, ওয়ারিং সব খুলে পড়ে গেছে। আগের দিন তো প্রচন্ড বৃষ্টি এবং বাস পড়েছিল। হ্যাঁ, বাস পড়েছিল, কিন্তু ওই বাস চলাকালীন তখন দোকানেই ছিলাম 11টার দিকে, তখন তো পরেও তো বাস পড়েছে রাতে 2:30-3টে নাগাদ হয়তো যদি পড়ে থাকে, তার জন্য ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকেই একটা বড় ধরনের দুর্ঘটনা। যাই হোক, যেহেতু এসি চলার জন্য বন্ধ ছিল ঘরটা, অক্সিজেন পায়নি জন্য আগুনটা লাগেনি, বাট সব পুড়ে কালো, ঘরটাকে সব কালো। ক্ষতি তো অনেক হয়েছে, প্রচুর 30-32 লাখ টাকার জিনিস, এগুলো সব ফুড আইটেম। এবার এগুলোর মধ্যে কার্বন হয়ে, তো এগুলোর গন্ধ হয়ে গেলে পাবলিক খেতে পারবে না, আর ফুড আইটেম তো আমি কাউকে দিতেও পারবো না, সম্পূর্ণ হয়ে গেলে আমি কোম্পানিকেও জানিয়েছি। পার্থ চক্রবর্তী। বললাম, আপনি তো এই শোরুমের তো মালিক? না, এই শোরুমের মালিক না, এখানে তো আমাদের মানে যে চালায় শঙ্কর, আমরা সঙ্গে আছি সবাই মিলে। আচ্ছা, কারণ আমাদের সিস্টেমেই তাই যে দোকানটা একজন মালিক, কিন্তু আমরা সবাই এটা সঙ্গ দেয়। দিই। বললাম যে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো? কিভাবে ঘটলো এটা অ্যাকচুয়াল এখনো আমরা কিছুতেই বুঝতে পারছি না, কারণ রাতে দোকান 10টা, 10:30, 11টার দিকে বন্ধ করে, সমস্ত কিছু অফ করে তারপরে বন্ধ করে চলে যাওয়া হয়েছে। সকালবেলা দোকান খুলতে আসে, প্রথম দোকান শাটার খোলার পরে ভিতর থেকে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। তো তখন সবাইকে খবর দেওয়া হলো, সবাই আসলো, দমকল আসলো, পুলিশকে খবর দেওয়া হয়েছে, প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। সবাই এসে দেখলো, দেখার পরে বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল কিসের জন্য, কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। সমস্ত ইলেকট্রনিক্স যত ছিল, থেকে শুরু করে এসি থেকে শুরু করে সমস্ত জ্বলে মানে ব্লাস্ট করে গেছে। সঙ্গে যে প্রোডাক্ট ছিল, এখানে প্রায় 30 লক্ষ টাকার মতো প্রোডাক্ট আছে, কোম্পানির যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টেরও বেশিরভাগ অংশ একদম নষ্ট হয়ে গেছে, মানে ধ্বংস হয়ে গেছে। তো বললাম যে মানে কি মনে করছেন, বা কি দমকল বা আপনারা কি মনে করছেন, কিভাবে এই ঘটনাটা ঘটলো মনে করছেন? এখন দমকল তো এসে এনকোয়ারি করে গেল, ইলেকট্রিক অফিসকে খবর দেওয়া হয়েছিল, ওরাও এসেছিল, দেখে গেল। তো আমাদের তো মনে হচ্ছে যে রাত্রে যে পরিমাণে বাজ, সেই বাজ পড়াতে হলো নাকি শর্ট সার্কিট থেকে হলো, কিছুই বলতে পারলো না, ওরাও বুঝতে। বললাম, আপনি এখানকার? হ্যাঁ, আমাদের এটা অ্যাকচুয়ালি আরসিএম একটা দোকান, আমরা আরসিএমের সঙ্গে যুক্ত, তো আমরা প্রত্যেকদিনই আমাদের এখান থেকে আসা যাওয়া হয়।
তো হঠাৎ করেই সকালবেলা খবরটা পাই। যখন দোকানটা খুলতে গিয়ে শাটার ওঠানোর পরে দেখতে পারি যে কালো ধোঁয়া বেরোচ্ছে। তো যাই হোক তারপরে জানাজানি হয়, যেটা দেখা গেল আর কি, পুরো ওয়্যারিং পুরো ব্লাস্ট করে গেছে এবং সঙ্গে এসি ফেসি যেগুলো ছিল এবং ফ্যান ট্যানগুলো পুরো ব্লাস্ট করেছে। কম্পিউটার সেকশনটা পুরো ব্লাস্ট হয়ে আছে এবং পুরো কার্বন দিয়ে ভর্তি। টোটাল প্রোডাক্টের উপরে কার্বন পড়ে আছে, জামা কাপড় এভরিথিং। তো পুরোটাই মানে একদমই নষ্ট হয়ে গেছে যে প্রোডাক্ট এবং এগুলো খাওয়ার প্রোডাক্ট। সেই ক্ষেত্রে এই প্রোডাক্টগুলো আমাদের একটা সিস্টেম হচ্ছে, বাইরের সঙ্গে তো আমাদের সিস্টেমটা অন্য, কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমাদের জিএসটি বিল দেওয়া হয়। অতএব এই প্রোডাক্টগুলো আমরা মানুষের কাছে দিতে পারবো না। যদি কোনো কমপ্লেন হয় তারা বিভিন্ন রকম কেস খামারি হতে পারে, কারণ যেহেতু আমরা এটা মেনটেন করি। তো সেই ক্ষেত্রে এগুলো টোটালটাই ড্যামেজ, একটা অনেকটাই ক্ষতি হয়ে গেছে। এটা ক্ষতিটা এখন কীভাবে সামলানো যাবে, প্রশাসনকে বলা হয়েছে, আপনার ফায়ার ব্রিগেড এসে যাবে, ইলেকট্রিক থেকেও এসছে, তারা বলতে পারবে, টেকনিশিয়ানরা বলতে পারবে অ্যাকচুয়ালি কী করবে। যেটা সাময়িক মনে হয় শর্ট সার্কিট বা কিছু, আর প্রচণ্ড বৃষ্টি বাদল হয়েছে, যার জন্য যাই হোক একটা ভালো যে আগুনটা ধরতে পারিনি, কার্বনের জন্য অক্সিজেন লেভেলটা পাইনি, কারণ এটা যেহেতু